আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন, সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে আমন্ত্রণ করছি আমার সুখের সংসার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে সকালটা শুরু হয়েছিল বাহিরের এই সুন্দর সুন্দর পরিবেশ দেখে, তার থেকে অনেক ভালো লেগেছিল এই আকাশটা দেখে। যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পর কারো মন খারাপ থাকে তাহলে আমার মনে হয় না যে এরকম আকাশটার দিকে তাকালে কারো মন খারাপ থাকবে। আকাশটা দেখতে এতটাই সুন্দর ছিল, মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর ছিল। ভিডিওতে দেখতে কেমন দেখা যাচ্ছে তা আমি জানি না, কিন্তু আমার কাছে তো সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। তো যাই হোক, এখন মেয়েকে পড়ানোর জন্য চলে এসেছি। আজকে যেহেতু আমার মেয়ের পরীক্ষা, তার জন্য মেয়েকে পড়াতে হবে। আমি যদি না পড়তে বসাই তাহলে আমার মেয়ে একা পড়তেও চায় না, শুধু দুষ্টুমি করে। তার জন্য মেয়েকে পড়তে নিয়ে বসিয়েছি। আজকে আমার মেয়ের যেহেতু পরীক্ষা, পড়াতে হবে, তার জন্য আমি আর রান্না বান্না করতে পারি নাই। আমার শাশুড়ি মাই রান্না করে নিয়েছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করে কী কী রান্না করেছে। আলুর ভর্তা বানিয়েছে, তারপরে ভেন্ডি ভর্তা করেছে, তারপরে রান্না করেছে তিতা কলা ভাজি করেছে, তারপরে ডিম বোনা করেছে, তারপরে রান্না করেছে শুটকির ভর্তা করেছে, আর আমাদের বাচ্চাদের জন্য কলা সেদ্ধ করে রেখেছে এগুলো ভর্তা করে দেওয়ার জন্য। সকালবেলা গরম ভাতের সাথে এরকম ৩-৪ রকমের ভর্তা হলে তো আর কোনো কথাই হয় না। আপনারা কারা কারা এরকম ভর্তা খেতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখন আমি একাই সকালে নাস্তাটা করে নিয়েছি, যেহেতু আমি আমার মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাব। তো তার জন্য একাই খেয়ে এখন চলে যাচ্ছি মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য। এই তো আমার মেয়েদের ডিউ হয়ে গেছে, মেয়েকে মাদ্রাসায় দিয়েই আমি চলে আসবো, যেহেতু গার্জিয়ানদের থাকার কোনো নিয়ম নেই। তো পরীক্ষা শুরু হওয়ার আগে চলে আসতে হয়। মেয়েকে মাদ্রাসায় দিয়ে এসে এখন আমি আমার কাজে লেগে পড়বো। এখন যেহেতু শীতকাল চলে এসেছে, তো শীতের জামা কাপড়গুলো তো বের করতে হবে। তো বের করলে তো আর হবে না, এগুলো পরিষ্কারও করতে হবে। তার জন্য আমি গরম পানি, হ্যাঁ, পাউডার, স্যাভলন সব কিছু দিয়ে আজকে এগুলো ধুয়ে তারপর রোদে দিয়ে শুকিয়ে ব্যবহার করার জন্য দিব, যেহেতু এগুলো অনেক দিন ধরে আলমারিতে রাখা। তো এগুলোতে চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমি সবগুলো কাপড় বের করে যা যা ধোয়ার তা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এগুলোকে এখন একে একে রোদ্রে দিয়ে দিতে হবে। শীতকালে যেহেতু রৌদ্রটা তেমন একটা থাকে না, তার জন্য আমার শাশুড়ি মা সব জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে নেড়ে দিচ্ছে। পরে একটু পরে রৌদ্রটা ভরে যায়। তো এই তো সবার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এদিকে জায়ানের বাবার, জায়ান, জাহিন সবার জামা কাপড়ই ধোয়া হয়েছে আজকে। আমাদের বাড়িটা তো দেখে মনে হচ্ছে যেন কাপড়ের মেলা বসেছে, এরকমই মনে হচ্ছিল দেখে। তো যাই হোক, সব কিছু কাজ শেষ করে এখন রুমে চলে যাব। জায়ানের অনেক দিন ধরে একটু একটু জ্বর ছিল, তো তার জন্য সে তেমন কিছুই খেতে চাচ্ছে না। তো তার জন্য তাকে একটা পেয়ারা মাখা করে দিব। তো এদিকে আমি পেয়ারাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাকে এখন কেটে তারপরে আমি পিচ পিচ করে, হ্যাঁ, মাখা করে দিব, যদি এটা খেলে মুখে একটু রুচি আসে। তো এই তো আমার পেয়ারা কাটাটা হয়ে গেছে, এখন এটাকে আমি মাখা করে নিব। আজকে মাখা করব শুধু একটু লবণ দিয়ে, আর কিছুই দিব না, কারণ ও তেমন একটা জাল খেতে পারে না। তো তার জন্য একটু খালি লবণ দিয়ে মেখে দিয়েছি, সাথে একটা মালটাও কেটে দিয়েছিলাম, এগুলো খেলে যদি একটু ভালো লাগে। তো এই তো পেয়ারা মাখাটা রেডি হয়ে গিয়েছে। এদিকে দেখি জায়ানের বাবাও বাড়িতে চলে এসেছে। তো আমরা তিনজন মিলে আজকে এগুলো খেয়ে নিব। জাহিন তো মাদ্রাসা চলে গিয়েছে, আমার শাশুড়ি জানি কোথায় গিয়েছে জানি না, তার জন্য আমরা মা, ছেলে, ছেলের বাবা তিনজনে মিলে খেয়ে নিচ্ছি। তো এগুলো খাওয়ার কিছুক্ষণ পর থেকে জায়ান, জাহিনও চলে এসেছে। জানি না কি পরীক্ষা দিয়েছে আমার মেয়ে একা একা। যদি ওকে 9টার দিকে মাদ্রাসায় দিয়ে আসি, সে তো 9টা 10-15 মিনিটে বা 20-20-এ দেখে বাড়িতে চলে আসে।
ওকে যদি জিজ্ঞেস করি যে তুমি কি পরীক্ষা দিয়েছ, সে তো বলে আমি কিছু বলতে পারি, আমি তো মনোযোগ দিয়ে লিখতেই থাকি, আমি এগুলো কিছু বলতে পারি না। তো তেমন কিছু ও বলতে পারে না, জানি না ও কী পরীক্ষা দিয়েছে। ও কেমন পরীক্ষা দিয়েছে তা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো, রেজাল্টটা কেমন হয়। তো যাই হোক, এখন যেহেতু দুপুরে রান্না করার সময় হয়ে গিয়েছে, তো আমি রান্নাটা বসিয়েও দিয়েছি, আর এক চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। অন্য আরেকটি চুলায় মাছ ভেজে নিচ্ছিলাম, আজকে মাছের বোনা করব। তার পাশাপাশি রান্না করব বেগুন দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করবো, আর তেমন কিছু রান্না করব না, এই অল্প কিছুই আজকে রান্না করব। রান্নাটা শেষ করে এখন আমি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে থেকে কিছু মাটি নিয়ে আসার জন্য। আজকে এই মাটির মধ্যে কিছু পেঁপের বীজ দেওয়া হবে, তার জন্য আমি আর জাহানের বাবা গিয়েছিলাম মাটিগুলো আনার জন্য। তো এই তো বাড়িতে নিয়ে চলে আসলাম এগুলোকে, এখন শুকনো গোবর দিয়ে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে এখন ঠিকঠাক মতো বসিয়ে দিয়ে বিচিগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি, যাতে কোনো বিচি উপরে ভেসে না থাকে। বিচিগুলো লাগিয়ে এখন আমি চলে যাব জায়ানকে রেডি করানোর জন্য। আজকে জায়ানের চুল কাটবে, যেহেতু এখন শীতকালও এসে পড়েছে, চুলগুলো বড় থাকলে ঠান্ডা লাগার সম্ভাবনাই থাকে অনেক, তো তার জন্য আজকে চুলগুলো কাটতে নিয়ে যাবে। তো জায়ানকে চুল কাটিয়ে বাড়িতে নিয়ে এসেছে, তারপরে আমি গোসলটাও করিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো জায়ানকে গোসল করিয়ে লোশন দিয়ে ভালোভাবে ফ্রেশ করে রেখে এখন আমিও গোসল করে নিব, যেহেতু অনেক সময় হয়ে গেছে আজকে কাজগুলো করতে করতে। তো সব কিছু শেষ করে এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আজকে দুপুরে শুধু ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম, আর মাছের ভুনা করেছি, এই দুইটা দিয়ে আজকে দুপুরে খাবার খাবো, আর তেমন কিছু রান্না করে নাই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার কিছুক্ষণ পর দেখি একটা পার্সেল চলে এসেছে। তো পার্সেলটা খুলে দেখি আমি কিছুদিন আগে একটা জামা অর্ডার করেছিলাম, তো জামাটা এসেছে এখন। তো জামাটা খুলে দেখতেছিলাম যে কেমন হয়েছে জামাটা দেখতে। আমি তো অনেক ভয়ে ছিলাম, কারণ আমি কখনোই অনলাইন থেকে কোনো জিনিসই অর্ডার করি নাই, এবারে প্রথম একটা জামা অর্ডার করেছিলাম। তো তার জন্য তো অনেক অনেক ভয়ে ছিলাম যে জামাটা কেমন হবে দেখতে। তো মাশাল্লাহ জামাটা দেখতে অনেক ভালোই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।